তো চলুন সুইমিং পুলের জলে একটা ডুবকি লাগানো যাক। কোলাঘাট সিরিজের আগের পর্বে দেখিয়েছিলাম কলকাতা থেকে গাড়ি চালিয়ে মাত্র 1.5 ঘন্টায় রূপনারায়ণ নদের তীরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি দেউলটির কাছে গাড়ি চালিয়ে কোলাঘাট পৌঁছানোর গল্প। আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে কোলাঘাট আসলে এক রাত্রের জন্য রূপনারায়ণ নদের তীরে দারুণ একটা প্রপার্টিতে আমার থাকার অভিজ্ঞতা। এই যে এটা হলো রিসেপশন, এখন গিয়ে চেক ইনটা করতে হবে ফার্স্টে। আর চারিদিকে দেখুন, চারিদিকে কিন্তু পার্কিং রয়েছে, পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই। আর ওদিকে সুন্দর একটা লন দেখা যাচ্ছে। আমি এগুলো পুরো আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। চলুন আগের কাজটা আগে করে নিই, আগে চেক ইনটা করে নিই। তো এই হলো ওনাদের রিসেপশন এরিয়া। ইটস কোয়াইট হিউজ রিসেপশন এরিয়া, দেখুন বিউটিফুল লাক্সারি, একদম সুন্দর সাজানো গোছানো, অনেক সিটিং এরিয়া রয়েছে। এখানে বেশ কিছু জেনারেল ইনফরমেশন যেগুলো আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনটা পজ করে। চেক ইন টাইম, চেক আউট টাইম, স্পা রয়েছে 9 to 9, কিডস জোন, ইনডোর গেম, পুরো ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি ধীরে ধীরে পরে। তো সুন্দর চেক ইন হয়ে গেল। চেক ইন প্রসেস ওয়াজ অ্যাবসলিউটলি স্মুথ। এবার যাব রুমে। সুপার ডিলাক্স রুম বুক করেছি, একদম রিভার ভিউ থাকছে। লিফটে করে আমরা উপরে যাবো। কোন ফ্লোরে গো? সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে চলে এলাম। এই যে যেরকম বলছিলাম, এটা হলো ওনাদের রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে আমি কালকে সকালে গিয়ে দেখাবো। এবং রেস্টুরেন্টের অপোজিটেই এই দেখুন কত সুন্দর একটা বিউটিফুল লন। এবং এখানে কিন্তু আপনাদের পুরো কোথায় কি আছে সেটা একদম ডাইরেকশন দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ওভারঅল দেখুন এখান থেকে এরকম ভিউজ অসাধারণ, একটা বিউটিফুল লন রয়েছে। তো চলুন একবার আপনাদেরকে নদীর ধারে নিয়ে যাই। এই জায়গাটার সঙ্গে আপনারা পরিচিত যারা আমার লাস্ট টাইমে দেউলটির ভিডিওটা দেখেছেন। এই যে এখানে আমরা বুফে লাঞ্চ করতে এসেছিলাম, যেদিন আমরা দেউলটির সাইট সিইং করেছিলাম, এবং আমরা এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর, এবং এত সুন্দর হাওয়া এই জায়গাটা। পুরো রূপনারায়ণ নদের হাওয়াটা আসছে। দেখুন বিউটিফুল লাশ গ্রিন লন, সাংঘাতিক ব্যাপার। আর এখানে কিন্তু এখন রূপনারায়ণ নদে জোয়ার চলছে। বাইরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে আপনারা বসে খাওয়া দাওয়া অবশ্যই করতে পারেন। এবং এখন সূর্যাস্তের সময় সূর্যটা কি বিউটিফুল লাগছে, জাস্ট দেখুন। দুর্দান্ত। এইদিকে প্রপার্টি এবং এইদিকে রূপনারায়ণ নদের বিউটিফুল সিনিক বিউটি, সাধারণ। এবং এখানে সুন্দর বসার জায়গা রয়েছে চারিদিকে। এটা লাস্ট টাইম যখন এসেছিলাম এখানে এই বসার জায়গাগুলো ছিল না, এবার এখন নতুন করে রিনোভেট হয়েছে। বসার জায়গাগুলো সাধারণ সুন্দর লাগছে। এখানে বসে কিন্তু পুরো রিভার ভিউ আপনারা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন। এটা সোনার বাংলার একদম সিগনেচার বলা যায়, যে চারিদিকে একদম লাশ গ্রিন, প্রচুর গ্রিনারিজ, প্রচুর গাছপালা, এবং মানে ইউ উইল ফিল ইউ আর ইন দ্য মিডল অফ নেচার। আর সুইমিং পুলের পাশেই ওনাদের ওই রিপলস বার অ্যান্ড কিচেন। এখানে এটা একটা বার কাম রেস্টুরেন্ট। এবং লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম এখানে এটা ছিল না, এটা নতুন তৈরি হয়েছে। এবং এইখানে দেখুন, এখানে কিন্তু বোটিং এরও ফেসিলিটি আছে, আপনারা এখানে বোটিং করতে পারেন। এই যে এখানে কিন্তু বোটিং করার একটা ছোট্ট ব্যবস্থা রয়েছে। এই যে বোটিং এর ব্যাপারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। বোটিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে 11টা, এবং আবার সন্ধে বিকেল 4টা থেকে 7টা অবধি। ফিশিংও আপনারা এখানে করতে পারেন। আর এই হলো ওনাদের সুইমিং পুল, একটা বিরাট বড় সুইমিং পুল উইথ আ রিভার ভিউ। দেখুন, ওয়াও। সুইমিং পুলের এই পাশে সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, এবং সুইমিং পুলের উপরেও বসার জায়গা রয়েছে, খুব স্বাভাবিক। তখন যেটা বলছিলাম, এটা হলো রেসিডেন্সিয়াল পার্ট, ওটা হলো আমার রুম। এবং রুম থেকে কিন্তু একদম দুর্দান্ত সুইমিং পুলের ভিউ। এবং চারিদিকটা দেখুন জাস্ট গাছপালায় ভর্তি। এই সোনার বাংলার এটা একটা বৈশিষ্ট্য, মানে এত সুন্দর লোকেশনে ওনাদের প্রত্যেকটা প্রপার্টি।
প্রত্যেকটা রুম রিভার ভিউ। তো চলুন রুমটা ঠিক থাকতে থাকতে রুমের সাজসজ্জাটা একবার দেখিয়ে দিই। এই দেখুন এখানে কিন্তু স্মার্ট কার্ড লক। রুমে ঢোকার সাথে সাথেই সোনার বাংলার সিগনেচার যাকে বলে, দুর্দান্ত ব্যাপার। এই দেখুন এখানে সুইচ বোর্ডগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অসাধারণ সুন্দর। আমি বেডরুমের সাইডটায় পরে আসছি। ঢোকার সাথে সাথে বাঁদিকে আসছে আপনার ওয়াশরুম। ওয়াশরুম ইজ কোয়াইট বিগ। ওয়াও, ইটস ভেরি লাক্সারিয়াস ওয়াশরুম, জাস্ট লাইক এনি আদার প্রপার্টি অফ সোনার বাংলা। বিরাট একটা মিরর, এখানে হ্যান্ডফুল অফ টয়লেট্রিজ, বিরাট একটা ওয়াশ বেসিন, হ্যান্ড ওয়াশ, হ্যান্ড টাওয়েল, ওয়েস্টার্ন স্টাইল কমোড, ওখানে দুটো টাওয়েল দেওয়া রয়েছে, এখানে তো এক্সস্ট রয়েছে। আর এইবার আসি বেডরুম সাইডে। দেখুন বেডরুমের সাইডটা দুর্দান্ত, একটা কিং সাইজ বেড। মানে সোনার বাংলার এটা একটা সিগনেচার যে ইটস আ হিউজ রুম, হিউজ রুম। সুপার ডিলাক্স যেহেতু একটু বেটার, একটু বড়, আরো বড় রুমটা হয়। এবার বেড সাইড টেবিল রয়েছে ওই পাশে, এখানে একটা বিরাট বড় কিং সাইজ বেড, এখানে লাগেজেস রাখার জায়গা, এখানে আমি লাগেজেস যথারীতি রেখে দিয়েছি। একটা 43 ইঞ্চ স্মার্ট টিভি রয়েছে, এখানে মিনি ফ্রিজ তো রয়েইছে, ইলেকট্রিক কেটেল, টি, কফি, এগুলো, আরও ওয়াটার রিফিলেবল। দারুণ, এখানে একটা ওয়ার্ক স্টেশন টাইপের, আপনারা বসে কাজকর্ম করতে পারেন। ওয়ার্ডরোবটাও অতি সুন্দর, বিরাট বড় একটা ওয়ার্ডরোব। আমি এবার একা এসেছি তো আমার জন্য মানে আমি হয়তো ওয়ার্ডরোব ইউজও করতে হবে না আমাকে এতটাই। যাই হোক, এখানে একটা সেফটি লকারও রয়েছে দেখা যাচ্ছে, এখানে স্প্লিট এসি রয়েছে, দুর্দান্ত। দেখুন রুমের ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা সোফা, এখানে দুটো সোফা রয়েছে, একটা টেবিল, দুর্দান্ত বিরাট বড়, এবং ওই পেন্টিংস গুলো জাস্ট দেখার মতন, অসাধারণ সুন্দর, অসাধারণ। আর সুপার ডিলাক্স রুমের মেইন যেটা ব্যাপার সেটা চলুন দেখিয়ে দিই। এই দেখুন অসম্ভব সুন্দর একটা ব্যালকানি, এবং ব্যালকানি থেকে গাছে ঢাকা পড়ে গেছে। এই সোনার বাংলার এটাই হচ্ছে সিগনেচার, মানে এত গাছ। ওই পাশে আপনারা জানি না দেখতে পাচ্ছেন কি না, এই সব জায়গায় কিন্তু রূপনারায়ণ নদ, একদম নদের ভিউ থাকতো যদি গাছগুলো না থাকতো। বাট ট্রিজ আর অলসো ইম্পর্টেন্ট, ট্রিজ আর মোস্ট ইম্পর্টেন্ট দো। আর এখানটায় রয়েছে সুইমিং পুল, এই যে ব্লু আপনারা দেখতে পাচ্ছেন, এখানটায় রয়েছে সুইমিং পুল, এই পাশে রয়েছে রেস্টুরেন্ট। সব পুরো ব্যাপারটা পরে দেখাবো, কিন্তু অল ইন অল এখানে একটা হ্যাঙ্গার রয়েছে, বিরাট বড় ব্যালকানি। একবার দেখিয়ে দিই আপনাদেরকে। ওয়াও, জাস্ট কিছুদিন আগে আপনারা আমার চ্যানেলে সোনার বাংলা শুশুনিয়া পাহাড়ের ভিডিও দেখেছেন, যেটা একদম নতুন প্রপার্টি, বাঁকুড়া শুশুনিয়া। তো আপনারা যারা বাঁকুড়া শুশুনিয়া যাচ্ছেন এবং ওখানে গিয়ে থাকবেন প্ল্যান করছেন, তাহলে অবশ্যই ওই ভিডিওটা দেখবেন। আমি ওপরে আই বাটনে অ্যাজ ওয়েল অ্যাজ ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম। প্রত্যেকটা রুমই কিন্তু এদের নন স্মোকিং। স্মোকার্সদের জন্য সুখবর যে আপনারা ব্যালকানিতে বসে সুন্দর এখানে প্রকৃতির হাওয়া খেতে খেতে এখানে বসে স্মোকিং করতেই পারেন। আর আমি লাঞ্চে এরকম ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম, সার্ভিং টাইম কিন্তু বেশ অনেকটাই নিল। আর এখন রাত্রিবেলার সময়ে রিসর্টটা কি দারুণ লাগছে দেখুন, এই গাছের ফাঁকে ফাঁকে আলোগুলো দেওয়ার ফলে রাত্রিবেলা সুইমিং পুলটাও দুর্দান্ত লাগছে। আমি একটু নাইট ভিশন দিয়ে আপনাদেরকে দেখাই। আচ্ছা, এটা নতুন দেখলাম, আগের বার এসে দেখিনি। এইখানটা কিন্তু কাজ হয়েছে, এই যে দেখুন এখানে কিন্তু ব্যাডমিন্টন কোর্ট তৈরি হয়েছে ওনাদের। রাত্রিবেলা এই জায়গাগুলোতে বসে ওই পাশে দেখুন রূপনারায়ণ নদের দুর্দান্ত ভিউ, এবং হুড়হুড় করে হাওয়া আসছে, এটা কিন্তু খুব এনজয়েবল হবে খুব। এবং আপনারা এখানে ফ্যামিলি নিয়ে আসুন। আমি প্রত্যেকবারই বলি, এত সুন্দর প্রপার্টিতে একা আসবেন না, আমার মতন ফ্যামিলি নিয়ে আসুন। তা আমি সন্ধেবেলা এই রিপলস বার কাম কিচেন থেকে প্রনস বালচাও অর্ডার করলাম। প্রনস বালচাও এটা একটা গোয়া পর্তুগিজ ডিশ, এটা কিন্তু খুবই স্পাইসি একটা প্রনের ডিশ। তো এই একটা প্রনস বালচাওয়ের দাম নিল 742 টাকা, একটু কস্টলি, বাট এটা একটা নতুন ডিশ, আমি আগে কোনোদিন খাইনি। তা এই যে ব্যাপারটা অনেকটা এরকম দেখতে, এরকম বড় বড় ওনাদের রূপনারায়ণ নদেরই প্রন, 7-8টা মতন প্রন, এবং দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা যথেষ্ট স্পাইসি। একটু খেয়ে বলি। টক ঝাল অসাধারণ সুন্দর ব্যালেন্সিং, কারি পাতা দেওয়া, আদা মুখে পড়ছে, অয়েলি, স্পাইসি, ট্যাঙ্গিনেস তো আছেই, সঙ্গে এর মধ্যে কিন্তু নারকেলের পেস্ট দেওয়া আছে, টিপিক্যাল গোয়া পর্তুগিজ স্টাইল। এটা কিন্তু রেকমেন্ডেড। 742 টাকা দাম নিল ঠিকই, কিন্তু ওয়ার্থ ইট। আপনারা এটা চাইলে ভাতের সাথেও খেতে পারেন, তবে আমি বলবো শুধু খেতে অ্যাজ আ স্টার্টার
ইট গোজ বেস্ট। গুড মর্নিং, হোটেল সোনার বাংলা কোলাঘাটে আজকে আমাদের ডে 2 এবং আজকে আমাদের চেক আউট করে যাওয়ার পালা। এখন বাজে সকাল 9টা মতন। এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্টের জন্য। তো এই প্রপার্টির মাঝখানে এরকম একটা লন রয়েছে, লাশ গ্রিন লন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বাচ্চাদের সুন্দর অ্যাক্টিভিটি করারও জায়গা রয়েছে, বাচ্চাদের কিডস প্লেইং জোন। ওখানে বাঞ্জি আছে, তারপরে এখানে কিছু স্লিপ টাইপের আছে, এখানে বসার সুন্দর জায়গা আছে। অল ইন অল বিউটিফুল। যেহেতু রূপনারায়ণ নদের তীরে, সেই কারণে এই রেস্টুরেন্টের নাম রূপনারায়ণের তীরে। এই দেখে মনে হচ্ছে অনেক কিছুই আইটেম আছে এখানে। এখানে দেখুন, এখানে ডিম সেদ্ধ, এখানে হার্বস পটেটো, গ্রিলড পটেটো, এখানে বেক বিনস, ভেজ সটে, এখানে কিছু বেকারি আইটেম রয়েছে, এখানে রয়েছে স্যান্ডউইচ, টোস্টার, ব্রেডস, মিল্ক, টি ইত্যাদি। এখানে কিন্তু এই যে এরকম মাটির ভাড়ে, ওখানে সুইট সেকশনসে এখানে রয়েছে কাস্টার্ড, ফ্রুট কাস্টার্ড, আর এখানে রয়েছে সুইটসে গজা টজা হবে। এখানে ম্যাগি, ডালিয়া, তারপরে এখানে সাম্বার চাটনি সেকশন, উপমা, এখানে আলু বোন্দা, এখানে চাটনি, ধোসা ইডলির সঙ্গে খাওয়ার। এখানে ইডলি দেখা যাচ্ছে, লেমন ওয়াটার, ম্যাঙ্গো জুস, এখানে কর্নফ্লেক্স, এখানে ফ্রেশ পেপায়া জুস, পেঁপের জুস ফ্রেশ, কর্নফ্লেক্স, চকোজ, টক দই, বাদাম, স্প্রাউটস, কাট ফ্রুটসে বেশ কিছু রয়েছে, তরমুজ, পেঁপে, এখানে কলা, এখানে পরোটা, আর এখানে রয়েছে আলুর দম। তো আমি এখানে মোটামুটি গুছিয়ে নিয়ে এলাম। এখানে পরোটা, আলুর দম, তারপরে কিছু স্প্রাউটস মানে ছোলা বাদাম, মানে কাঁচা ছোলা, কাঁচা বাদাম। এখানে এই হার্বস পটেটোটা নিয়েছি, এখানে আলু বোন্দা আর ডিম সেদ্ধ নিয়েছি আপাতত। তো আপাতত আমি এটাই নিয়েছি। এবার দেখা যাক, আরো কিছু খেতে ইচ্ছে করলে দেখাবো। রেস্টুরেন্ট থেকে অসাধারণ সুন্দর ভিউ, খুব সুন্দর। রেস্টুরেন্টটা রিনোভেটেড হয়েছে এবং এখান থেকে দেখুন ভিউটা রূপনারায়ণ নদের। ভাড়ে চা খাওয়ার ব্যাপারটাই একটা অন্যরকম। তো ভাড়ে চা খেতে খেতে আজকে কোলাঘাট সোনার বাংলার ভিডিও শেষ করতে চাইছি। তো ভিডিওর একদম এন্ডে চলে এসেছি। এখন সময় এসছে আপনাদেরকে আমি এরকম ভাড়ে চা খেতে খেতে রেস্টুরেন্টে বসে রুমের ট্যারিফটা বলে দেবো, ওভারঅল রিভিউ দেবো। রুমের ট্যারিফ আমার যেটা পড়েছিল সুপার ডিলাক্স, রূপনারায়ণ নদ ভিউ, রিভার ভিউ। তো ওটা আমার পড়েছিল 5,000 টাকা মতন। এক্সিকিউটিভ রয়েছে জাস্ট এর নিচের, সেটা মোটামুটি 4,500 টাকা মতন পড়ে। ডিলাক্স রুম যেটা, ডিলাক্স রুম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, সেটা থেকে ভিউ অতটা ভালো থাকে না। রুমটা কম্পারেটিভলি অনেকটা ছোট হয়, কুইন সাইজ বেড থাকে, সেটা মোটামুটি 4,000 টাকা মতন পড়ে। দিজ আর অল স্ট্যান্ডার্ড ট্যারিফস, বাট হ্যাভিং সেড দ্যাট, রুমের ট্যারিফ কিন্তু সবসময় ডাইনামিক, সবসময় ওঠানামা করে। সিজন অফ সিজন, এখন যেরকম সিজন বলতে এখন জুন মাস, বাচ্চাদের গরমের ছুটি পড়েছে, লোকজন এখানে উইকেন্ড ট্রিপে আসছে, 1 রাত 2 রাত। আপনারাও আসতে পারেন, এটা খুবই সুন্দর একটা জায়গা। মানে ফ্যামিলি নিয়ে এলে, 2-4টে ফ্যামিলি একসাথে আসলে, একটা গ্রুপে আসলে খুব ভালো লাগবে। প্রচুর খেলার জায়গা রয়েছে, বাচ্চারা এসে এখানে প্রচুর এনজয় করতে পারবে। দিস ইজ অ্যাবসলিউটলি সেফ। বয়স্করা যারা আসছে তারা লিফট অ্যাভেল করতে পারবে। ওই সামনে যেটা হাট টাইপের করা আছে, গ্যাজেগু নদীর ধারে, ওই কালকে দেখিয়েছি, ওগুলোতে বসে আপনারা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবেন। খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। কালকে আমি ওই প্রন বালচাওটা নিয়েছিলাম, যেটা খুবই ভালো টেস্টি ছিল, একদম অথেন্টিক গোয়া পর্তুগিজ টেস্ট। খাবারের প্রাইস একটু বেশি, তবে মানে সেটাও বলি আর কি, মানে এত সুন্দর একটা প্রপার্টি এখানে, তো এইটুকু প্রাইস আমার মনে হয় দেওয়াই যায় যারা অ্যাফোর্ড করতে পারবেন। এক রাত্রেই প্রায়, যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন, প্রায় 10,000 টাকার কাছাকাছি খরচা হয়ে যায়। তো আপনারা যারা বুক করবেন এই জিনিসটা একটু মাথায় রাখবেন। আরো একটা সুন্দর প্রপার্টি আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। স্টাফ বিহেভিয়ার ইজ ওকে, ওভারঅল প্রপার্টি দুর্দান্ত, ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপটপ। যেখানে যেটা থাকার প্রয়োজন সেখানে সেটা রয়েছে। খুবই ভালো অল ইন অল। এবং ডেকোরেশন, মানে এই যে চারিদিকে এত সুন্দর করে গাছপালা দিয়ে ডেকোরেট করা, এইগুলো কিন্তু সত্যি দেখার মতো। প্রপার্টিটা কিন্তু পেট ফ্রেন্ডলি। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর মতো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলে যারা নতুন দর্শক, এই ভিডিওর মাধ্যমে চ্যানেলটা নতুন দেখা শুরু করছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর মতো টাটা।